কুমড়ো বড়ি দিয়ে আজকে মাছের ঝোল রান্না করে দেখাবো। চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে একটি কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা একটু ভালো করে গরম হয়ে আসলে ওখানে ফোড়নে কয়েকটা কালো জিরা দেব। কালো জিরে দিলে তরকারির ঘ্রাণটা অনেক সুন্দর হয়। এখানে কালো জিরাটা ভাজা হয়ে গেলে এখানে আমি কুচি করা পেঁয়াজটা দিয়ে হালকা বাদামি আঁচ করে ভেজে নেব এবং এর মধ্যে অল্প পরিমাণে সাদা জিরাও অ্যাড করব। সাদা জিরে দেওয়ার পর একটু আমি হালকা বাদামি আঁচে করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন বাদামি হয়ে আসবে তখন আমি আগে থেকে পাটায় বেটে রাখা মশলা, কাঁচা লঙ্কা, জিরা ও রসুনের পেস্টটা এখানে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। সামান্য পরিমাণে একটু পানি দেবো, তাহলে মশলাটা ধরে আসবে না। এখানে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মশলাটা একদম ভাজা ভাজা করে নেব, যেন মশলা থেকে একদম তেল ছেড়িয়ে আসে। তেল ছেড়িয়ে আসা হয়ে গেলে এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। এগুলো এর সাথে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। আলু দেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে ভেজে রাখা কুমড়ো বড়িটা দিয়ে দিচ্ছি। এটার সাথে আবার আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে মিশে যায় ভালো করে। এবার আমি আগে থেকে কেটে রাখা বেগুন দিলাম, দিয়ে 3টা উপকরণকে একসাথে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি তরকারিটাকে একটু কষাবো, অর্থাৎ কষানো যতটা ভালো হবে তত খাবারের টেস্টটাও কিন্তু ভালো। সামান্য ওখানে উষ্ণ গরম পানি দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখানে আমি 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। এখানে আমার পানিটা একদমই শুকিয়ে গেছে। এখানে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখানে আমি আবার এখানে ঝোলের পানি দেবো। এখানে পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। এবার এটা আমি আরও মিডিয়াম আছে 10 মিনিট মতো রান্না করে নেব। এই যে বন্ধুরা, আমার রান্না প্রায় শেষের দিকে। এবার এটাকে আমি পরিবেশন করব। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।